মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম, এবারে আমি টোটো ধরে যাব বাড়ি। মেয়েকে দিয়ে এখন স্কুল থেকে আসছি, স্কুলে দিয়ে তারপরে ঘরে গিয়ে একটু রান্নাবান্না করবো। আর সকালে তো বরকে টিফিন করে দিয়েছি, তারপরে আবার মেয়েকে আনতে যাবো। আজকে ডিমের ঝোল করবো। জামাকাপড় ছাড়িনি, একবার মেয়েকে নিয়ে আসবো আবার, সেই জন্য জামাকাপড় পরে রয়েছি। আর কালকে পোস্ত আছে, যেহেতু নিরামিষ কাল করেছিলাম পোস্ত, ভাত বসিয়ে দিয়েছি। বড় অফিস থেকে সে যেহেতু খাবে সেই জন্য। আর নাহলে অন্য দিন তো বড় 9টায় ডিউটি যায়, সেজন্য সকালে সব রান্নাবান্না হয়ে যায়। রান্নাবান্না করে 12টার সময় আবার মেয়েকে আনতে যাব। মেয়ে 12:30টায় ছুটি হয়। হালকা করে পাতলা করে ডিমের ঝোল করলাম, আর যে ভাত হয়ে গেছে, পোস্ত রাখা আছে কালকের, ব্যাস রান্না আমার হয়ে গেল কমপ্লিট। 11:30, আমি 12টার দিকে বেরোবো মেয়েকে আনতে। আমার এখান থেকে যেতে তাও 15-20 মিনিট লাগে, 20 মিনিট লাগে টোটোতে বা অটোতে। 20 মিনিট লেগে যায়। যাবো এখন আমি বসি, একটুখানি রান্নাবান্না হয়ে গেছে, বেরোবো একটু পরে। আজকে তো আমি নিরামিষই খাবো, যেহেতু ডিম খাবো না, কালকে শিবরাত্রি ছিল। আর আমি এর জন্য পোস্ত আর ভাতই খাবো, কারণ সমস্যা লেগে রয়েছে সেই জন্যে। আগে আমি এমনি রুটি খেতাম, কিন্তু এখন আর রুটি খাই না, ভাতই খাই, নিরামিষ। চলে এলাম স্কুল থেকে, এখন আর স্কুলে ড্রেস দেয়নি, দেবে কিছুদিন হলো, ভর্তি করছি সেই জন্যে। এখন জল নিয়ে খেলা করছে। তবে জুতো টুতো খোলো গেছে, জুতো টুতো খুলতে লেগেছে। স্কুল থেকে আসার পর জুতো খুলছে, এখন একা একা জুতো খুলবে, জামাকাপড় খুলবে, সব খুলবে। স্কুলে টিফিন খেয়েছো মাম্মা? টিফিন খেয়েছো তো? অ্যাপেল খেয়েছো, ব্যানানা, সব কুছ খা লিয়া না? বাবা পাকা বুড়ি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছিল, নিয়ে উঠে পড়েছে। এখন বাজছে ঘড়িতে 6:45। আমাদের এখানে এখন আকাশ পরিষ্কার। আর ওই যে বড় এখানে শুয়ে আছে, আমি ঘুরছি। আমি একটু চা বানিয়ে খাবো। আমাদের এখানে এখন আকাশ পরিষ্কার, বাইরে খুব মশা।